200 পাউন্ড ওজনের একটা মেয়ে হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসে, কিন্তু মোটা হওয়ার কারণে তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই পায় না। মেয়েটা তাকে ইমপ্রেস করতে গিয়ে অনেক কিছু কাণ্ড করে বসে এবং কিছুতেই সেই ছেলেটির মন না পাওয়ার কারণে একদিন এমন একটা ডিসিশন নেয় যা অনেকটা মৃত্যুকে আলঙ্গা করার মতো। তো শেষ পর্যন্ত এমন একটা ডিসিশন নেওয়ার পরেও ওই মেয়েটা কি আদৌ পারবে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে? সেটাই দেখবো আমরা আজকের মুভি 200 পাউন্ড বিউটিতে। এই মুভিটা কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের। আর বলতে গেলে এটা একটা কোরিয়ান মাস্টারপিস মুভি। তো হ্যালো দোস্ত, দিস ইজ MJ মুভি। তো চলুন শুরু করা যাক আজকের মুভি। গল্পের শুরুতে আমরা একটা মোটা নাদুস নদুস মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম জুপিতা। মেয়েটা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই মোটা। রাতে সে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে অনলাইনে কথা বলে, এটা তার একটা কাজেরই অংশ। তবে সবচেয়ে মজাদার ব্যাপার হলো সে দিনে একটা ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসাবে কাজ করে। তবে এই ব্যাপারটা কিন্তু একটু বেশি অদ্ভুত। অর্থাৎ সে একটা ইভা নামের মেয়ের ব্যাক স্টেজ সিঙ্গার হিসাবে কাজ করে। কিন্তু ইভা একজন ফেমাস সিঙ্গার, কিন্তু এত ভক্তদের মাঝে কেউ জানে না যে ইভা নিজের কণ্ঠে গান গায় না। সে শুধুমাত্র জুপিটারের কণ্ঠে লিপসিং করে আর স্টেজ পারফর্ম করে। জুপিটা এবার প্রত্যেকটা প্রোগ্রাম স্টেজের পেছনেই গান গায়। তবে একদিন কনসার্ট চলাকালে জুপিটা গান গাচ্ছিল এবং নাচছিল। তখন সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে তার ওজনের কথা ভুলেই গিয়েছিল। অতিরিক্ত জোরে লাফালাফির কারণে যে সে স্টেজে কাজ করছিল সেটা ভেঙে সে নিচে পড়ে যায়। এরপর তার গান গাওয়া বন্ধ হয়ে যায় এবং এভা যেহেতু লিপসিং করছিল, আর তখন এভা অনেকটাই বিপদে পড়ে যায়, কারণ সে তো গান গাইতেই পারে না, শুধু লিপসিং করে। কিন্তু লোকজন কিছু বোঝার আগে জুপিতা উঠে গান গাইতে শুরু করে দেয় আর এই দিনকেই কোনোভাবে এই প্রোগ্রামটা শেষ করে। কিন্তু যেহেতু আজকে ওর কারণে এই প্রোগ্রামে একটা বড় সমস্যা হতে পারত, কনসার্ট শেষে ইভা তার কাছে যায় এবং অনেক কিছু বলতে শুরু করে তাকে, যে এত লাফালাফি করলে তোমার চলবে না, তোমার শরীরটা একটু দেখো, তুমি এত মোটা, লাফালাফি করছো। ইভা তাকে অনেক কিছু শোনায় আর জুপিটা কিছু বলতে পারে না, কারণ দোষটা তার ছিল। এবং প্রোডাকশন ম্যানেজার জুপিটারের পারফরমেন্সে খুব খুশি হয়ে যায়, কারণ তার জন্য আজ পারফরমেন্সটা খুব ভালো হয়েছে আর মানুষ তো খুব প্রশংসা করছে। এ হলো আন্ডি। আন্ডি হলো জুপিটারের ক্রাশ। জুপিটা অনেক আগে থেকেই তাকে পছন্দ করে, কিন্তু সে অতিরিক্ত মোটা হওয়ার কারণে সে তাকে কখনো বুঝতে দেয়নি। কিন্তু আজকে অ্যান্ড্রির খুশিতে জুপিটার কাছে আসে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে একটু জড়িয়ে ধরে। এটা দেখে তো জুপিটা একবারে নাজেহাল, কারণ তার ভালোবাসার মানুষ এত বছর পর তার এত কাছে এসেছে। জুপিটার ডিনারের সময় তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকে আর্নের কথা বলে। সে বলে, তুই জানিস আজ আমাকে আর্নিয়া জড়িয়ে ধরেছে আর সে আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছে আর সে মনে হয় আমাকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। আর তখন তার বান্ধবী বলে, আরে তুই কি ভালোবাসার মানে বুঝিস? একটা মানুষ তোর সাথে ভালোভাবে কথা বললেই কি ভালোবাসা হয়? ব্যাপারটা এমন নয়, হয়তো ভদ্র খাতিরে তোর সাথে ভালোভাবে কথা বলেছে। আর আর্নিয়ার মতো ছেলের পেছনে অনেক মেয়ের লাইন লেগে থাকে, স্পেশালি এভা তো তার পেছনে পড়েই আছে। তাই তোকে বারবার বলছি, আর্নির এই ফ্রেন্ডলি ব্যবহারটা তুই ভালোবাসা মনে করিস না। আর এই কথাগুলো শুনে জুপিটার কিছু পুরাতন কথা মনে পড়ে যায়। সে যখন স্কুলে পড়তো, হাং নামের একটা ছেলেকে পছন্দ করত। সেই ছেলেটা এমন ভাব করতো যে সেও তাকে পছন্দ করে। আসলে ছেলেটা একদমই পছন্দ করতো না, শুধুমাত্র তার সাথে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তার সাথে অভিনয় করে গিয়েছিল। জুপিটা যখন ব্যাপারটা বুঝতে পারে সে অনেকটাই ভেঙে পড়ে যায়। এই ঘটনা যখন মনে পড়ে যায় সে ভীষণ আপসেট হয়ে যায়। এরপর এখান থেকে সে বের হয়ে বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখন একটা ট্যাটু সাইনবোর্ড দেখে ওরা দুই বান্ধবী ডিসাইড করে যে ওরা দুজন সেম ট্যাটু করবে এবং যেই কথা সেই কাজ, তো একই রকম ট্যাটু করে নেয় তাদের পিঠে। এর পরের দিন কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন রাত হয়ে যায়, আংটি তাকে গাড়ি করে পৌঁছে দেওয়ার অফার করে। অ্যাংয়ের কাছে এমন অফার পেয়ে জুপিটার তো খুব খুশি হয়ে যায় আর সে তার সঙ্গে বাসায় যেতে রাজি হয়ে যায়। শুধু তাই নয়, আং তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। একটা জায়গা আসার পর জুপিটা তাকে নামিয়ে দিতে বলে। সে আংকে মিথ্যা কথা বলে আজকের রাতটা সে একটা বন্ধুর বাড়িতে থাকবে, কিন্তু আসলে জুপিটা তার বাবাকে মেন্টাল হাসপাতালে রেখে এসছে। এইদিকে আং দেখতে পায় জুপিটা তার ডায়েরিটা ভুল করে গাড়িতে ফেলে গিয়েছে। আর অন্যদিকে দেখানো হয় যে জুপিটা তার বাবার কাছে যায় এবং সারাদিনের গল্প শোনায়। আর এই গল্পে আমরা জানতে পারি যে জুপিটার মা মারা যাওয়ার পরে জুপিটার বাবা ডিপ্রেশনে চলে গিয়েছে আর তারপর আস্তে আস্তে অনেক মানসিক অসুস্থ হয়ে পড়ে। আর এইদিকে জুপিটা সকালবেলায় দেখতে পায় তার বাড়িতে একটা গিফট বক্স থাকে। বক্সটা খুলে দেখতে পাই সেখানে একটা খুব সুন্দর করে একটা ড্রেস এবং একটা কার্ড রাখা আছে। কার্ডটিতে এই ড্রেসটা পরে অ্যাংরির বার্থডে পার্টিতে যাওয়ার কথা বলা হয়েছে। এটা দেখে সে মনে করে যে অ্যাংরি এটা পাঠিয়েছে।
আর এটা চিন্তা করে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এই ব্যাপারটা তার বান্ধবী ইয়ারার সঙ্গে শেয়ার করে। ইয়ারার কাছে ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হলো। তখন সে জুপিতাকে কিছুই বলে না। এরপর জুপিতা সেই ড্রেসটি পরে আংড়ির বার্থডে চলে যায় আর তাকে ড্রেসটা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ বলে। আর দেখা যায় যে আংড়ি এই ব্যাপারে কিছুই জানে না। জুপিতার যে ড্রেসটা পরে গিয়েছিল তার গায়ে এত টাইট হয়েছিল যে তাকে দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল। সেখানকার মানুষরা তাকে দেখে অনেকটা হাসাহাসি করছিল। আর তখনই ইভা সেই একই রকম ড্রেস পরে সেখানে চলে আসে, কিন্তু তাকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছিল এবং তাকে এতটাই সুন্দর লাগছিল যে সবাই তার দিকে তাকিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি যে ইভা ইচ্ছা করে একই রকম ড্রেস ইচ্ছা করে জুপিতাকে পাঠিয়েছিল যাতে সবাই তাকে দেখে হাসাহাসি করে। এটা বুঝতে পেরে জুপিতা অনেক লজ্জা পায় এবং সে কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দিকে চলে যায়। আর এইদিকে সবার সামনে জুপিতাকে অপমান করার জন্য আংড়ি তো খুবই রেগে যায় আর ইভাকে এরকম খারাপ কাজ করার জন্য অনেক কথা শোনায়। কিন্তু ইভা এর কথায় কিছু মনেই করে না, বরং ইভা তাকে বলে জুপিতাকে কাজ থেকে বের করে দাও। এই কথা আং শুনে বলে, হতে পারে জুপিতা অন্য মেয়েদের মতো সুন্দর না, কিন্তু ওর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে কি আর 10টা মেয়ের মধ্যে নেই, তাই তাকে কাজ থেকে বার করা কোনোভাবেই সম্ভব নয়। আসলে ইভা ভাবতো আংড়ি হয়তো জুপিতাকে পছন্দ করে, তাই সে হিংসা করে এমন কাজটা করেছে। আর এটা বুঝতে পেরে আংড়ি বলে যে, আরে তুমি কি পাগল হয়ে গেছ? আমার ওর মতো এত একটা মেয়েকে কিরকম ভাবে ভালো লাগতে পারে? আর ওইদিকে ঈদের মধ্যে কথাগুলা জুপিতা সব শুনে ফেলে এবং সে আংড়ির কথাগুলা শুনে অনেকটা কষ্ট পায়। আর সে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় আসার পর সে সিদ্ধান্ত নেয় যে সে আর এই জীবন রাখবে না। আর যখনই সে সুইসাইড করতে যাবে তখনই তার কাছে একটা কল আসে। কলটা যে করে সে একটা প্লাস্টিক সার্জার। এই লোকটার সাথে একটা সময় তার সাথে ফোনে কথা হতো। স্ক্রিনে তার নাম দেখতে পেয়ে জুপিতার মাথায় একটা বুদ্ধি আসে আর সে তার ক্লিনিকে চলে যায়। এখানে জুপিতা বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পুরো বডিটা সার্জারি করাবো। এই কথা শোনার পর সেই সার্জন তাকে বলে যে এটা করতে কিন্তু প্রচুর টাকা লাগবে এবং এটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা খুব যন্ত্রণাদায়ক আর এটার জন্য তোমার মৃত্যুও হতে পারে। তবুও জুপিতা না ছাড়ার বান্দা নয়, এটা সে করেই ছাড়বে। এরপর জুপিতা সার্জনের সঙ্গে একটা ডেট ফিক্স করে আর তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। গিয়ে তার বাবাকে বলে যে আমি কিছুদিনের জন্য একটা জায়গায় যাচ্ছি আর আমি কথা দিচ্ছি যে আমি ফিরে এসে তোমার সাথে দেখা করব। আর এরপর সেই দিনটা চলে আসে যেদিন জুপিতার অপারেশন হবে। অনেক লং প্রসেসের মধ্যে দিয়ে জুপিতার অপারেশন শেষ হয় এবং ডক্টর তাকে জানায় যে তার সুস্থ হতে অনেক দিন লাগবে। আর এই জন্য সে কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়, এমনকি তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকেও কিছুই জানায়নি। এইদিকে তার খোঁজ খবর না পেয়ে আংড়ি তার অনেক শো বাদ দিতে হয়, এমনকি সামনে যে অ্যালবামটা আসছে সেটাও বন্ধ রাখতে হয়। ইভা আর সহ্য না করতে পেরে সিদ্ধান্ত নেয় যে সে নিজে খুঁজতে যাবে। তাই সে জুপিতাকে খোঁজার জন্য অ্যাপার্টমেন্টে চলে যায় জুপিতার, কিন্তু সেখানে তাকে দেখতে পায় আর ঘরের মধ্যে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতে থাকে। আর সেখানে তার বাবার সঙ্গে একটা ছবিও দেখতে পায় আর জানতে পারে যে তার বাবা হাসপাতালে রয়েছে। আর তখন তার মনে হয় যে জুপিতা তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে। আর সেখানে যাওয়ার পর জুপিতার ব্যাপারে সে এরকম কিছুই জানতে পারে না। এইভাবেই 3টা মাস কেটে যায় আর আজ জুপিতার ব্যান্ডেজ খোলা হবে, কারণ তার সার্জারি পুরোপুরি শেষ হয়ে গেছে। আর যখন ব্যান্ডেজ খোলা হয় তখন দেখা যায় যে জুপিতা অনেক সুন্দর মেয়েতে পরিণত হয়ে গেছে। সে যখন নিজের চেহারা দেখে তার চোখকে সে নিজেই বিশ্বাস করতে পারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেঁদেই ফেলে। ডাক্তাররা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতে পারেনি অপারেশন করার পর জুপিতা এত সুন্দর হয়ে যাবে। সে সুন্দর হয়েছে এমন না, সে খুব স্প্লেনও হয়ে গেছে। সে যখন রাস্তাতে গাড়ি চলে যাচ্ছিল ঠিক তখন অন্য একটা গাড়ির সাথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয় আর জুপিতা তাড়াতাড়ি গাড়ির ভেতর থেকে বার হয়ে আসে। ছেলেটি তাকে দেখে এত মুগ্ধ হয়ে যায় যে সে চিল্লাচিল্লি না করে মধুরভাবে বলতে থাকে। ঠিক তখনই সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। পুলিশ সেখানে এসে জুপিতার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সেও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এরপর পুলিশ যখন ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় তখন তার জুপিতা সেই পুরোনো চেহারার ড্রাইভার লাইসেন্সটা দেখায়। সেখানকার চেহারা বর্তমান চেহারার কোনো মিল না থাকায় পুলিশরা বিশ্বাস করে না, তাই তাকে থানায় নিয়ে আসা হয়। সেখানে নিয়ে আসার পর জুপিতাকে বলে যে তুমি এই মেয়ে, তাই এটা একটা প্রমাণ দাও। তখন জুপিতা তার বেস্ট ফ্রেন্ডকে কল দিয়ে থানায় আসতে বলে, কিন্তু ইয়ারা এসে তাকে চিনতে পারে না। আর চিনবে বা কি করে, ওই দিনকার এত মোটা মেয়েটা এত স্লিম এবং সুন্দর হয়ে গেছে। তখন জুপিতা আর কোনো উপায় না পেয়ে ওয়াশরুমে চলে যায় এবং তার পিঠে করা ট্যাটুটা দেখায়। ট্যাটুটা দেখার পর তার বিশ্বাস হয় যে এটাই তার বান্ধবী। এরপর পুলিশকে তার আইডেন্টিটি নিশ্চিত করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর তারা দুই বান্ধবী একটা রেস্টুরেন্টে চলে যায় এবং জুপিতা তাকে সবকিছু খুলে বলে এবং তার জীবনটা পরিবর্তন করার জন্য এত বড় অপারেশনটা করেছে। এবং এরপর সেখানে ইয়ারার বয়ফ্রেন্ড চলে আসে
সে ইয়ারাকে জিজ্ঞাসা করে যে এই সুন্দরী মেয়েটাকে। তখন ইয়ারা তাকে বলে এটা আমার নতুন ফ্রেন্ড সঞ্জিলা। আর এখানে জুপিটার সার্জারির কথাটা গোপন করে যায়। আর এই নামটা জুপিটার বেশ পছন্দ হয়ে যায়। আর সে সিদ্ধান্ত নেয় যে এই নামটা বলে সবার সামনে পরিচয় দেবে। আর অন্যদিকে দেখা যায় যে আং তার প্রোডাকশন হাউসের জন্য একটা নতুন সিঙ্গার খুঁজছে। এটা জানতে পেরে জুপিটা আঞ্জেলের পরিচয় দিয়ে ওখানে অডিশন দিতে যায়। সে অডিশন দেওয়ার পর আং তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে যায়। ব্যাক স্টেজে পারফর্ম না নিয়ে ডাইরেক্ট স্টেজে পারফর্ম করাতে চায়। এদিকে খুব দ্রুত জুপিটা তার প্রথম গান গাওয়ার পর থেকে চারপাশে তার নাম ছড়িয়ে যায়। সবাই তো তাকে দেখে এবং তার গান শুনে খুব মুগ্ধ। এইদিকে তার এত জনপ্রিয়তায় ইভার ক্যারিয়ারে ইফেক্ট ফেলে। সে তার দ্বিতীয় অ্যালবামটা আর বের করতে পারছে না। ঠিক তার মনে হয় যে এই সিচুয়েশন থেকে তাকে জুপিতাই বার করতে পারে। তাই সে আবার জুপিতাকে খোঁজার জন্য লেগে পড়ে। এই জন্য ইভা আবার যায় সেই মেন্টাল হাসপাতালে জুপিতার বাবার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে জুপিতার বাবার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু যতক্ষণ ইভা ওখানে ছিল জুপিতার বাবা একদম চুপ করেছিল। তাই সে ওখানে গিয়ে জুপিতার ব্যাপারে কোনো তথ্যই পায় না। অন্যদিকে জুপিতা আঙের স্টুডিওতে তার দ্বিতীয় গানটা রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল। সে বারবার তার মতো গাওয়ার চেষ্টা করছে। তখন আং তার কাছে আসে আর তাকে বলে যে তোমাকে এই মেয়েটার মতো গান গাইতে হবে। সে অনেক সুন্দর গান গাইতো। আর এটা বলে সে মোটা জুপিটারের একটা ভিডিও দেখায় আর তাকে বলে যে এই মেয়েটা খুব মন দিয়ে এবং ভালো গান গাইতো, তার কণ্ঠের মধ্যে একটা জাদু ছিল। এটা দেখে জুপিটার তো পুরো অবাক হয়ে যায়। এই সঙ্গে একটু ভয় ভয়ও লাগে, কারণ সে অ্যাংয়ের কাছে তার পরিচয় লুকিয়েছে। পরের দিন জুপিটা সিদ্ধান্ত নেয় সে অ্যাংরিকে সব কথা বলে দেবে। আর একদিন রাতে ডিনারের সময় জুপিটা অ্যাংকে প্লাস্টিক সার্জারির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। সে এই ব্যাপারটা কেমন ভাবে দেখে সেটাই জানতে চায়। তখন অ্যাংরি বলে যেভাবে দেখতে সে তাকে সেইভাবে দেখা উচিত। নিজের চেহারা বা গঠন পরিবর্তন করার কোনো উচিত নয়। মানুষের সৌন্দর্য নির্ভর করে তার মনের উপর, কখনো তার শরীরের উপরে না। এই কথাগুলো শুনে জুপিটা খুব ভাবুক হয়ে যায়। বুঝতে পারে না যে এই মুহূর্তে তাকে কি করা উচিত। আর সে সিদ্ধান্ত নেয় যে আংরিকে সে আর সত্য কথাটা বলবে না। তার মনে হয় যে আংরি এটা জানতে পারলে তাকে ভুল বুঝবে। এর পরের দিন জুপিটা যখন লাইভ প্রোগ্রামের জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই তার কাছে একটা হসপিটাল থেকে ফোন আসে আর তাকে জানানো হয় যে তার বান্ধবী ইয়ারাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে গিয়ে জানতে পারে যে ইয়ারাকে ওজন কমানোর ওষুধ খাওয়ানো হচ্ছে। ডক্টর জানায় যে তার অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে সে অল্পর জন্য বেঁচে গিয়েছে। আর এখানে জানা যায় যে ইয়ারাকে তার বয়ফ্রেন্ড দিনের পর দিন ওজন কমানোর ওষুধ খাওয়ানো হচ্ছে। এটা জানতে পেরে জুপিতা অনেকটা রেগে যায় আর জুপিতা তার কাছে চলে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ইয়ারাকে এইসব ওষুধ কেন খাওয়াচ্ছ। জুপিতা ওর আগে একটা নতুন পারফর্ম করা শুরু করে দেয় এবং তার আবেগকে মুক্ত করে এমনভাবে গান গায় যে সবাই তো খুবই অবাক হয়ে যায়। এবং এরপর জুপিতা ও আংরি দিনটা সেলিব্রেট করার জন্য একসাথে বসে ড্রিঙ্ক করে আর নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে। এরপর অ্যাংরির ফোনে মেসেজ এলে সে বাইরে চলে যায়। এরপর জুপিতা একটা টিস্যু নিয়ে কিছু আঁকাআঁকি করে। এরপর আং যখন ফিরে আসে তখন দেখে যে সে সোফায় ঘুমিয়ে গেছে। তখন তার চোখ যায় সেই পেপারের উপরে যেখানে সেই ট্যাটুটা আঁকা আছে এবং এটা দেখে তার কিছু পরিচয় মনে হয়। এবং তারপর সে জুপিতার ডায়েরিটা নিয়ে সেই ছবিটা একই রকম আছে। এটা তো দেখে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জুপিতা আর অ্যাংরি একই মেয়ে। এবং কিছুদিন পর তার প্রথম একটা অ্যালবামের জন্য একটা পার্টি আয়োজন করে। সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই ইভা এসে বলে যে তোমার সাথে একটা তোমার ভক্ত দেখা করতে এসছে। তখন দেখা যাচ্ছে যে ভক্তটা আর কেউ নয় জুপিতার বাবা। আসলে ইভা জানতে পেরেছিল যে জুপিতাই অ্যাঞ্জেলা, তাই সে সবার সামনে সত্যটা তুলে ধরার জন্য এই কাজটা করেছে। এখনো জুপিতা জানে না যে অ্যাংরি তার আসল পরিচয় জেনে গেছে, তাই সবার সামনে তার বাবাকে না চেনার ভান করে আর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এটা দেখতে পেয়ে ইয়ারা অনেক রেগে যায় আর তারপর ইয়ারা তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে জুপিতা খুব অপরাধী আর তারপর কয়েকটা দিন কেটে যায় আর আজ জুপিটার প্রথম কনসার্ট। সেই কনসার্টে জুপিটা বেস্ট পারফর্ম করে। আর কিন্তু দেখা যাচ্ছে যে এমন জনপ্রিয়তা দেখে এবার তো একবার জ্বলে পড়ে যাচ্ছে। সে জুপিটার ক্যারিয়ারে ধ্বংস করার জন্য এখনো লেগে পড়ে রয়েছে। এই জন্য সে স্টেজে জুপিটার বাবাকে হঠাৎ করে নিয়ে আসে আর এটা দেখতে পেয়ে অডিয়েন্স উল্টাপাল্টা কথা বলতে থাকে আর জুপিতাকে প্রতারক বলে। আর জুপিতা অনেক ভয় পেয়ে যায়। তারপর সে সাহস করে সবার সামনে আসল পরিচয় বলতে শুরু করে আর সবাইকে বলে যে সে অ্যাঞ্জেলা না, সে জুপিতা। এবং তার কষ্টের কথা, তার চেহারা নিয়ে মানুষের অবহেলা, অসম্মানের কথা, এমনকি ব্যাক স্টেজ সিঙ্গার হিসাবে নিজেকে লুকিয়ে রাখা, সবই বলতে শুরু করে। আমার যোগ্যতা থাকার সত্ত্বেও আমি প্রথম পারফরম্যান্সের যোগ্যতা পাইনি। আর তার পুরো ঘটনা বলতে থাকে আর বলে সে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি সে, এবং যাকে ভালোবাসতো তার কাছে সম্মানযোগ্য পায়নি, শুধুমাত্র আমার স্বাস্থ্য এবং চেহারার জন্য। তাই নিজেকে আজাদ করার জন্য আমার শরীরটাকে এত পরিবর্তন করেছি। দিনের পর দিন শরীরে যন্ত্রণা সহ্য করে এতটা পরিবর্তন করেছি ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য এই কাজটা করেছি।
আর ঠিক তখনই হ্যাগরিড জুপিটার ব্যাকগ্রাউন্ডে তার একটা পুরাতন ভিডিও চালিয়ে দেয়। আর তখন জুপিটার সবাইকে বলে যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটাই আমি। জুপিটার মুখে কষ্টকর কথা শুনে দর্শকরা আর এর উপর রাগ করে থাকে না। এরপর সে যেমন সবাই তাকে সেইভাবে মেনে নেয়। আর গল্প শেষে আমরা দেখতে পাই যে জুপিটার এখন দেশের সবচেয়ে বড় শিল্পী হয়ে গেছে। এখন আঙু তাকে পছন্দ করে।